হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের সামনে একটু সাজুগুজু করে দেখাবো, কেননা এর আগে তোমরা আমাকে অনেকে বলতে যে দিদি তুমি একটু সাজুগুজু করো, একটু লিপস্টিক লাগাও, একটু আইলাইনার লাগাও, মানে একটু সাজো। তো যেহেতু আমি খুব একটা সাজতে পছন্দ করি না এবং আমি সাজিও না খুব একটা, তো ভাবলাম চলো আজকে তো একটু সাজাই যাক। আর তার থেকে বড় কথা, তোমাদের দাদা ভাই আজকে আমাকে বলছে, মানে আমার হাজবেন্ড আজকে আমাকে বলছে যে তুমি একটু সাজো, সবার ইচ্ছা তুমি পূরণ করো, তো সবার একটু আবদার তুমি পূরণ করো। তো চলে আসলাম তোমাদের আবদার পূরণ করার জন্য। এখানে এই দেখো, এখানে সবকিছু আমার রয়েছে। এই যে আইলাইনার, এটা হলো তোমার নেল পলিশ, লিপস্টিক, এটাও লিপস্টিক, এটা ভ্যাসলিন, সিঁদুর, মুখে মাখার যে নিভিয়া, কাজল। তো এই যে এই কটা যে দেখছো এখানে, এই চারটে জিনিস আমার যা আমার ননদের কাছ থেকে নেওয়া, মানে আমার নিজের না এগুলো। এই যে ব্লাউজ, আর এই যে শাড়ি, এই শাড়িটা আমার দিদি দিয়েছিল আমাকে পুজোর সময় পরতে, বাট এখনো পর্যন্ত ব্লাউজ কি পাগল তুমি, তো এখনো পর্যন্ত ব্লাউজ কাটানো হয়নি বলে আর শাড়িটা আর কি পরাও হয়নি। তো ভাবলাম ব্লাউজ পরে কাটিয়ে নেবো, আগে শাড়িটা পরেই নি। আর এখানে আমার সবকিছু রয়েছে সম্পত্তি, আমার বেশিরভাগ টিপ আর কি বেশি রয়েছে। যেটা আমি বিয়ের আগে পরতে একদম পছন্দ করতাম না সেটা হলো টিপ, অথচ বিয়ের পরে খুব পরি, মানে টিপ পরতে বেশ ভালোই বাসি। তো চলো এখন আর বেশি না বকে আগে সাজা যাক। আর আমি বেসিক্যালি সাজতে খুব একটা পারি না, আমি সাজিও নি, আমি সেজেছি মানে মেকআপ যদি বলো করেছি তাহলে বলবো আমি মেকআপ করেছি আমার বিয়ের সময়, আর আমার যে রিসেপশন ছিল তখন আমি মেকআপ করেছি, বাদ বাকি এক্সট্রা আমি কখনোই মেকআপ করিনি। হ্যাঁ, বিয়ের আগে লিপস্টিক পরতাম কিন্তু খুব কম পরিমাণে, মানে খুব রেয়ার, আমি পরতাম না খুব একটা। আর বিয়ের পর তো লিপস্টিক পরা একদমই বন্ধ করে দিয়েছি, ভালো লাগে না, যেহেতু কালো মুখ, সবাই বলে কালো কালো লিপস্টিক পরলে কালো 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 লাগে, মুখটা পেতনি পেতনি লাগে, ওই জন্য যাই হোক আমি লিপস্টিক খুব একটা পরতাম না, মুখের মধ্যে কিছু দিতামও না। আর তার থেকে বড় কথা স্কিন খুব খারাপ, মানে খুব খারাপ স্কিন। তো চলো যাই হোক রেডি হওয়া যাক। তো তোমরাও দেখতে থাকো কিভাবে আমি রেডি হচ্ছি, তোমাদের অনেকের আবদার আমিও মেটাচ্ছি কিন্তু। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এই যে আয়না, এটা সামনেই রাখবো। আমি মেকআপ কিভাবে করে, প্রথমে কি করে আমি কিচ্ছু জানি না, তবে হ্যাঁ সবার প্রথমে অবশ্যই মুখে একটা কোনো ক্রিম দেওয়া উচিত, যেটা আমিও দেব এখন। অনেকটা নিয়েছি। তো মুখে ক্রিম দেওয়া কমপ্লিট, এরপরে কি করে কি করে, তো এরপরে আমি লাগাবো আইলাইনার, এই যে ল্যাকমির আইলাইনার। এটা একটু সামনে দিয়ে পড়তে হবে, আমি পারবো না একা একা, কিভাবে পড়বো না আমি একাই পড়বো, একা যখন বলছি একাই পড়বো। চোখ মনে জ্বলে গেল আমার। অনেকে আমাকে বলে কি তোমাকে দিদি একটু সাজাবো, আমি জানি যারা আমাকে সাজাতে আসবে তারা নিজেই বলে সেজে চলে যাবে বলে তো তোমাকে সাজাবো না আমি, বুঝছে, মানে চোখ থেকে আমার জল বেরিয়ে গেল। রাক্ষসী রানী কটকটি লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমার চোখটা না কিরকম লাগছে মনে হচ্ছে না সে আলকাতরা দিয়ে রয়েছে চোখের মধ্যে আমি হাসতেও পারছি না, চোখটা কিরকম লাগছে দেখো, সে ডাইনি ডাইনি পেতনি পেতনি। এবার একটু আজ কাজলটা দিয়ে নি। তো চলো এরপরে দেবো আমি কাজল। তো গাইজ এখানে আমার কাজল লাগানো কমপ্লিট। আর চোখটা কেমন লাগছে আমাকে একটু বলো। আমি কাজল খুব একটা লাগাই না বলতে আমার প্রায় 2 বছর বিয়ে হয়েছে এবং 2 বছর ধরে আমি কাজল একদমই লাগাই না। তার আগে আমি খুব একটা লাগাতাম না, খুব কম, মানে একদম পরিমাণে কম লাগাতাম। বিয়ের পরে আমার চোখে প্রবলেম হলো, তো তারপর থেকে ডক্টররা বলেছিল কোনো রকম মেকআপের কোনো জিনিস
লাগাতে না, তাতে চোখে আমার এফেক্ট আর কি বেশি হবে। যাই হোক, তো সেই থেকে আমি কাজল লাগাই না। তো আজকে আমি অনেক দিন পর কাজল পরলাম, তো কেমন লাগছে আমার চোখটা অবশ্যই কিন্তু জানাবে। আর চোখ মারে দি। এবার আমি লাগাবো লিপস্টিক। তো চলো, লিপস্টিক এটা আছে আর এটা আছে, এটা আমার জায়ের, এটা আমার ননদের। এটার মধ্যে দেখি কি করি। প্রথমে একটুখানি ভ্যাসলিন দিয়ে নেবো ঠোঁটে। আমার আবার লিপস্টিক দিলে না জলে, ঠোঁট ফোট পুরো জলে। তো একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম ঠোঁটের মধ্যে। এরপরে আমি প্রথমে দেবো এই লিপস্টিকটা একটু লাগাবো, দেখি এই লিপস্টিকটা কিরকম হয়। চেঞ্জ করে দেবো আমি যদি ভালো না লাগে। ঠিক আছে, আর কিছু করবেন, আর একটু দেবেন। তো গাইস, আমি এই লিপস্টিকটা আর এই লিপস্টিকটা মিক্স করে দিলাম, মানে এই লিপস্টিকটা প্রথমে একটু দিলাম, তারপরে এটা একটু দিলাম। দেখি এবার কিরকম লাগছে। এমনি ঠোঁটগুলো কালো, তার মধ্যে লিপস্টিক লাগালে আরো কালো কালো হয়ে যাবে। লিপস্টিক লাগালো কমপ্লিট। এরপরে আমি দেব এই কি বলে এটাকে, ল্যাকমির ফেস পাউডার। এটাকে ফেস পাউডার বলে। আমি না নামও জানি না মেকআপের, মানে মেকআপ তো করি না। যাই হোক, নর্মালি যে জিনিসগুলো, এটার নামও আমার জানা নেই যে কোনটাকে কি বলে। তো এটার ইয়েটা আমি পাচ্ছি না, তো এটা দিয়ে এখন লাগাবো। বলো কেমন লাগছে, আমি কিন্তু তোমাদের জন্য আজকে সাজুগুজু করছি একটু। ডাইনি পেতনি। আজকের ভিডিওতে দেখবে অনেক কমেন্ট আসবে, তো তোমাকে পেতনি লাগে, তোমাকে ভূতনি লাগে। বেদর মেয়ে জোসনা আমায় কথা দিল রে। তাহলে আমার বডি আমাকে বেদের মেয়ে বলে, তো পাবলিক তো বলবেই, তাই না? দেখি তাও দেখি। मैं कैसी लग रही हूँ? মুখটা কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ জানি, পেতনি ডাইনি ভূতনি এদের মতো লাগছে। কেমন লাগছে মনে হচ্ছে সেই মুখের মধ্যে সাদা সাদা পাউডার মেখেছি। তো এরপরে লাগাবো টিপ, যেটা আমার ভীষণ এখন পছন্দ, জানি না কেন। ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগছে। তো গাইজ, আমি কিছুটা মানে করে নিয়েছি, যতটা আর কি পেরেছি ততটা করেছি। তো এরপর আমি শাড়িটা পরে নেবো, মানে এই যে শাড়িটা আমি পরবো। শাড়িটা পরার পরে যা যার কি দরকার, মানে সিঁদুর পরা, তারপরে কানের পরা, গলার কি পরবো, মানে শাড়ির সাথে যেটা ভালো লাগবে সেটা আমি পরবো। আর প্রথমে আমি বুঝতে পারছি না, চলো শাড়িটা একটু তোমাদের দেখাই, শাড়িটা কিরকম। এই যে শাড়িটা, এরকম শাড়ি, ফাটাফাট শাড়িটা পরা যাক। পেতনি রাক্ষসী। আজকে না মানে আমার মনে হচ্ছে আমি মনে হচ্ছে নতুন বউ, বিয়ের পরে সে সাজুগুজু করতে পারছে না, ওরকম হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে, এবার মনে হয় একটু সাজুগুজু করছি, নতুন নতুন বউ মনে হচ্ছে, মানে ফিলটা আসছে ওরকম। আমার সব থেকে বেশি হাসি পেয়েছিল কবে বলতো, যেদিকে আমার বউ ভাবছিল এ আসছে ফটো তুলছে, ও আসছে ফটো তুলছে, ও সেদিকে বলছে সেলিব্রিটি হয়ে গেছি। সত্যি তো এখন সত্যি সেই দেখা হচ্ছে, কথাটা কিন্তু সত্যি হলো না, এখন সেরকম ভাবে সেলিব্রিটি হইনি, তবুও তবে রাস্তাঘাটে গেলে যে দেখে সেই ফটো তোলে, তার বুঝতে হলে তুমি যেটা ভেবেছিলে সেটা হয়েছিল। তো বউ ভাতের দিনকে না মনে হচ্ছিল আমি পুরো সেলিব্রিটি, ও সেটাই হলো। আর এত লোক পুরো ঘিরে রয়েছে, বাপ রে বাপ। সেদিনকে ফিল এখন ধর সেটাই তো আসলো, সেদিন আমি একটু এক্সট্রা সেলিব্রিটি হয়ে গেছিলাম।
তারপর থেকে পাতি পাতি সেলিব্রিটি যাকে বলে সেরকম হয়ে গেল। এখন যাই হোক, এখন সেই দিনটা মনে হচ্ছে আবার ফিরে এসেছে। যেখানেই যাই সেখানেই দেখি মানুষ আমার ফটো তোলে, আমার সাথে বলে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে। ব্যাস, ভালো লাগে এই জিনিসগুলো আর কি। তো গাইস আমার চুল আঁচড়ানো কমপ্লিট, আর তো এরপরে পরবো আমি সিঁদুর। ব্যাস, তারপরে আমার লুক পুরো কমপ্লিট, যেরকম আমি সাজতে চেয়েছিলাম। আমি কিন্তু প্রথম থেকে ভেবে রাখিনি যে আমি কিভাবে কি সাজবো, মানে আমি সাজতে সাজতে হয়ে গেল আর কি, যেমন খুশি পারলাম। তো সিঁদুরটা পরার পর কিন্তু হবে আমার লুক পুরো রেডি। তো চলো সিঁদুরটা আমি একটু পরা যাক। ঠিক আছে, অন্য সময় সিঁদুর পরলে নাকে পরে, আজকে আমি নাকে পরতে দিইনি। আজকে আজকে সবাই জানুক আমার বড় আমাকে ভালোবাসে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো গাইজ আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা। তোমাদের জন্যই কিন্তু সাজলাম। তোমরা অনেকদিন ধরে বলছিলে যে দিদি একটু সাজুগুজু করো, একটা ফিল্টার দিয়ে ভিডিও করো, বা অনেক অনেক নানা রকম কিছু, একটু চোখে কাজল দাও, একটু আইলাইনার পরো, একটু লিপস্টিক দাও, অনেকে অনেক কথা বলতে যে এরকম এরকম ভাবে সাজো। মানে তোমাদের সবারই কিছু না কিছু একটা থাকতো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। প্রত্যেক দিনই তোমরা সেটা বলো যে দিদি এরকম ভাবে ভিডিও করো, ওরকম ভাবে ভিডিও করো, মানে সাজগোজের দিক থেকে আর কি। তো যাই হোক, আমি সেজেছি আজকে। তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর আমি কিন্তু বেসিক্যালি খুব একটা সাজতে পারি না, তো যেটুকু পারলাম সেইটুকুই আর কি দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো হ্যাঁ, এখানে অনেকে হয়তো অনেক কমেন্ট করবে, উল্টো পাল্টাও অনেকে হয়তো কমেন্ট করবে, রাক্ষসী পেতনির হাবি জাবি অনেক কথা বলবে। তো যাই হোক, সেগুলো ইগনোর করে যারা ভালো কমেন্ট করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকে জানিয়ে দিচ্ছি। কেননা কমেন্টে গিয়ে তোমাদেরকে আমি হয়তো রিপ্লাই দিতে পারি না বা পারবো না, কারণ সম্ভব হয় না সবার ক্ষেত্রে আর কি, সময়ের অভাবেই আর কি। তো প্রথমে জানিয়ে রাখি তোমাদের সবাইকে ধন্যবাদ, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনেক ধন্যবাদ। তো দাঁড়াও আর একটা জিনিস দাও। তো গাইজ তোমরা তো আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে। তো আমি না আমার বরের কাছ থেকে জানতে চাই যে আমাকে কেমন লাগছে। ভালো। হ্যাঁ, ভালো। কিরকম যেন ভাবে বলে ভালো লাগছে, অনেক 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 ভালো লাগছে। থ্যাংক ইউ। তো গাইজ সত্যি ভালো লাগছে কিনা জানাবে। তো চলো, সত্যি ভালো লাগছে তো? অনেক ভালো লাগছে। কতটা? আবার কতটা বলতে পারবো না। না, কতটা ভালো লাগছে বললাম। তো গাইজ চলো, আমার বড় বলে দিয়েছে ভালো লাগছে, তোমরাও কিন্তু অবশ্যই বলো। না সত্যি কথা, ওর জন্য আমি ভিডিওটা করলাম, সাজুগুজ করলাম। তো অনেকদিন ধরেও আমাকে বলছে যে একটু সাজুগুজু করো, অনেকে কমেন্ট করছে, অনেকে বলছে। তো তা ভাবলাম তো চলো তারা একটু সেজেই নি আর কি। তো চলো বলো কিন্তু অবশ্যই সেজে গুজে সাজুগুজু করে আমাকে কেমন লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমাকে সেজে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো, আর আমি কি সবসময় এরকম সাজুগুজু করবো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, অ্যান্ড লাভ ইউ অল।